আশুলিয়ার গিলডান বিডি লিমিটেড সহ সকল কারখানায় শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনায় গার্মেন্টস শ্রমিক মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া শাখার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি হয়। এ কর্মসূচিতে ফেডারেশনের আশুলিয়া শাখার সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা সারওয়ার হোসেন আল কামরান সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, গার্মেন্টস শিল্প বিশ্ববাজারে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে। দেশের মোট রপ্তানির ৮৪% পূরণ করে এই শিল্প। কিছু অসাধু মালিকপক্ষ এই শিল্পকে ধ্বংস করার পরিকল্পনা করছেন। তাদের বিরুদ্ধে সরকারের কাছে স্মারকলিপি প্রদানের কথাও বলেন শ্রমিক নেতারা। একটি কুচক্রী মহল, এই গার্মেন্টস মালিকরা, তারা আগের সরকারের সময় তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে শ্রমিকদেরকে অন্যায়ভাবে নির্মম নির্যাতন এবং অধিকার হরণ করে আসছিল। আর এই ৫ই আগস্টের পরে এই শ্রমিকেরা যখন তাদের অধিকার নিয়ে কথা বলা শুরু করল, তখন এই মালিকেরা এই শ্রমিকদের উপরে অন্যায়ভাবে নির্যাতন শুরু করে দিল। আর এই মালিকেরা জানে এই নতুন সরকারের সময় যদি আন্দোলন করা যায়, দেশের ভাবমূর্তি নষ্ট হবে, ডক্টর ইউনূসের সম্মানহানি হবে। যে কারণে ইচ্ছাকৃতভাবে এই কারখানাগুলোতে এই কারখানা মালিকেরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে উস্কানিমূলক এবং শ্রমিকদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক আচরণ করে আসছিল। আজকে আমরা লক্ষ্য করছি আমেরিকার বাজারে প্রায় ৯% এই বাংলাদেশের অর্ডার কমে গিয়েছে। এটার কারণ হলো এই অসাধু গার্মেন্টস মালিকেরা ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরি করে গার্মেন্টসে আনরেস্ট তৈরি করেছিল। আর এই আনরেস্টে বলি হলো আমার এই শ্রমিক ভাই বোনেরা। কারখানার নির্যাতিত নিপীড়িত শ্রমিকদের আয়োজনে উদ্যোগী এবং বাংলাদেশের স্বনামধন্য শ্রমিক সংগঠন, অত্যন্ত প্রাচীনতম এবং সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহযোগিতা আজকের এই মানববন্ধনে আপনাদের সাথে সংগতি প্রকাশ করছি। ইতিমধ্যে সহযোদ্ধা আল কামরান সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন, আমরা ইতিপূর্বে দেখেছি গুন্ডা বদমাশ দিয়ে শ্রমিকদের উপর হয়রানি করা হতো। এই যে মালিকরা শ্রমিকদেরকে যে ন্যায্য প্রাপ্য দিত, সেটা এই কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা আত্মসাৎ করত এবং শুধু তাই নয়, নানানভাবে শ্রমিক হয়রানি করে এসেছেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বিগত সরকারের সময়ে বিভিন্ন সরকারের প্রভাবে দলীয় নেতা কর্মীরা প্রভাব খাটাত। এখন একটা পরিবর্তন এসেছে। এখনো যদি শ্রমিকরা দাবি দাওয়া নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়, এখনো যদি শ্রমিকরা মামলা হামলার শিকার হতে হয়, এখনো যদি শ্রমিকদের চাকরির নিশ্চয়তা না থাকে, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা ভুলে গেলে চলবে না, আজকের যে পরিবর্তন, এই পরিবর্তন ছাত্র শ্রমিক জনতার পরিবর্তন। এই পরিবর্তনের জন্য এই আশুলিয়াতেও শ্রমিকরা জীবন দিয়েছে ৫ই আগস্টের ঘটনায়। তো জীবন দিয়েছে শ্রমিকরা ভালো থাকার জন্য, এদেশের মানুষ ভালো থাকার জন্য। আমার শ্রমিকরা জীবন দিয়েছে শ্রমিকরা রাস্তায় তাদের অধিকার আদায়ের জন্য, ভিখারির মতো চলার জন্য না। আজকে সরকার, কর্মকর্তা এবং কারখানা কর্তৃপক্ষকে আজকের এই মানববন্ধন থেকে হলুদ কার্ডের সংকেত দেওয়া হচ্ছে। আজকে দেখেছেন কয়েকজন নেতা এবং একটি ফেডারেশনের উদ্যোগ। আগামী দিনে খুব দ্রুত যদি আপনারা সমাধান না করেন, আশুলিয়ার সমস্ত শ্রমিক সংগঠন ফরিদুল ইসলাম ফরিদ ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ আপনাদের দাবি নিয়ে যে পর্যন্ত যেতে হয় সে পর্যন্ত যাবে।